এটা খুবই 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 বেদনাদায়ক সবার জন্য। কিছু বিষয় আছে যেগুলো আসলে কোনোভাবেই ব্যাখ্যা করা বা সান্ত্বনা দেওয়ার বিষয়টা, যে আমার জীবনে আমি অনেক নর্মালি যখন কোনো মানুষ মারা যায়, তো ওই সমস্ত জায়গাগুলোতে আমি যাইতে চাই না। মানে আমার কাছে মনে হয় যে নাম্বার ওয়ান, আমি মেন্টালি অনেক বেশি উইক হয়ে যাব। This is not a, religious matter. In religion, always encouraged to attend like this program to, remember the process, remember the God, like this kind of things. But on the other hand, আমি যে দুনিয়াতে বেঁচে আছি এটার জন্য আমাকে যে কন্টিনিউ আমার দৈনন্দিন জীবনে যে ইম্প্যাক্ট, নর্মালি আমি যখন কোনো ব্যাড কতগুলো ব্যাপার আছে না, যেগুলো আসলে যেমন ব্লাড, যেমন কেউ মারা গেছে আত্মীয় স্বজন, ওই জায়গাগুলোতে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। ইটস নট অ্যাভয়েড, জাস্ট লাইক যদি আমি এগুলো দেখি তখন হচ্ছে আমার মেন্টালি এটা অনেক বেশি স্ট্রেস, অনেক বেশি ইট ইস রিমাইন্ড মি কন্টিনিউয়াসলি ওয়ান বাই ওয়ান। রিসেন্টলি অনেকগুলা মানুষ মারা গেল এবং আমি স্বপ্ন দেখতে শুরু করি। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্প্যাক্ট। ওনাদের সাথে যে স্মৃতিগুলো সেগুলো সবগুলো মিলে চলে আসে, যেটা দেখা গেছে আমার একদম নিয়ারেস্ট কেউ না, এলাকার কেউ, কিন্তু তারপরেও আমার এই প্রবলেমটা তৈরি হয়, যার ফলে নর্মালি আমি এটা অ্যাভয়েড করি। অন দি আদার হ্যান্ড, গতকালকে যে ব্যাপারটা বাংলাদেশে ঘটে গেল সেটা আসলে তো মর্মান্তিক। এটা কি দুর্ঘটনা? এটা কিভাবে আমাদের মতো রাষ্ট্র, আমাদের মতো কি বলবো, যেখানে কোনো প্রপার ম্যানেজমেন্ট নেই, কন্টিনিউসলি আমরা শুধু সেটা রাজনৈতিক বয়ানের ভিতরে সীমাবদ্ধ রাখছি। ওই জায়গা রাজনৈতিক বয়ানের বাহিরে এসে আপনি প্রত্যেকটা সেক্টরে আপনি যদি খোঁজখবর নেন, এখন যখন প্লেনটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ঘটনা হলো, অন দি আদার হ্যান্ড একটা নিউজ চলে আসলো 3,000 crore লাইক সামথিং অ্যামাউন্ট তারা এটা কারাপশন করছে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? সো আমি 3,000-এর দিকে যাব না বা কারাপশনের দিকে যাব না, বা ওইগুলো বলে তো আসলে শেষ করা যাবে না। আমি যেটা বলতে চাচ্ছি বা আমার যেটা অনুভূতি সেটা হলো এই মর্মান্তিক দুর্ঘটনার দায় আসলে কে নিবে? দায় দেওয়ার মতো অনেক মানুষ আছে, এই পক্ষ ওই পক্ষকে দিবে। কিন্তু সবচেয়ে আমার কাছে যেটা বাজে লাগছে, সবচেয়ে বেশি খারাপ লাগছে, আপনি যে কোনো দেশে অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে দেখেন বা ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো একটা দুর্ঘটনাজনিত এলাকায় যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেখানে জনসাধারণ সেখানে উৎফুল্ল হওয়ার কোনো সুযোগ নেই। ডু ইউর জব, গো ইউর ওন ওয়ে। আর আমি এক সপ্তাহ আগে আমি অ্যাক্সিডেন্ট করি, শুধুমাত্র আমাকে একজন মানুষ ধরে রাখছিল, আরেকজন যে আমাকে অ্যাক্সিডেন্ট করছে এই দুইজন মানুষ ছাড়া ওখানে আর কেউই দাঁড়ায় নাই। কন্টিনিউয়াসলি তারা, কিন্তু ইট ওয়াজ হাইওয়ে, সবাই সবার মতো করে চলে যাচ্ছে। যখন উইদিন 10 মিনিটস পুলিশ আসলো, অ্যাম্বুলেন্স আসলো, আমাকে যে ধরে রাখছিল সে উইদিন 1 মিনিট জাস্ট হ্যান্ড ওভার টু দিস পিপল, অ্যাম্বুলেন্স, হি লেফট, দ্যাটস ইট। সো আমার কাছে সবচেয়ে আজগুবি যেটা সবসময় মনে হয়, সেই রানা প্লাজার ঘটনা থেকে শুরু করে আজকের এইটা পর্যন্ত প্রত্যেক জায়গায় সবসময় একই ঘটনাই ঘটে থাকে আসলে। সেটা হলো কোনো একটা ঘটনা ঘটছে, সেখানে উৎসুক জনতার ভিড় থামানোটাই হচ্ছে অনেক বেশি চ্যালেঞ্জিং। আমরা কত বেশি একটা বিশৃঙ্খলিত জাতি, কত বেশি একটা কি বলবো। তারপর আরেকটা এখানে তিনটা গ্রুপ এখানে আননেসেসারিলি, যেটা হয়তো আমার কাছে মনে হচ্ছে যদি শুধু সেনাবাহিনী, অ্যাম্বুলেন্স বা যারা উদ্ধার কাজে নিয়োজিত তারা যদি কাজ করতো, এটা অনেক সফটলি করা যাইতো, অনেক ইজিলি করা যেত, হয়তো আরও দু একটা প্রাণ বেঁচেও যাইতে পারতো। অফকোর্স ইটস ফায়ার অ্যাক্সিডেন্ট। সো এই তিনটা গ্রুপ এই কাজটাকে অনেক বেশি টাফ করে তোলে। নাম্বার ওয়ান, সাধারণ মানুষ কি হয়েছে সেটা দেখার জন্য, ওই যে হানিফ সঙ্গীতের একটা অনুষ্ঠানে এই যে খাম্বার সাথে কান লাগাই দিয়ে একজন এইভাবে করছে, প্রত্যেকজনে সেভাবে দাঁড়াই আছে। হচ্ছে আমাদের মানুষের বিবেকবোধ, কি করা দরকার না, এই বিষয়টা খুবই ল্যাকিংস। যে এখানে ঘটনা ঘটছে, এখানে তো হচ্ছে যারা কাজ করা তারা এখানে থাকবে, আমি কেন থাকবো? নাম্বার টু হচ্ছে এখানে মিডিয়া কর্মীর নামে এখন তো হচ্ছে ইন জেনারেলাইজ, আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, আপনি সাংবাদিক,
আর আইডি কার্ড তো এখানে আর ডিজিটাল যুগে যে কেউ আইডি কার্ড বানাই ফেলতে পারে, নিয়ে ফেলতে পারে। কিন্তু আলটিমেট ব্যাপারটা কী হলো, তার দে আর মেকিং আই মিন হ্যাজার্ড, দে আর মেকিং লাইক এই কাজটাকে আমার কাছে অবাক লাগে যে একজন মা কান্না করতেছে, একজন ভাই কান্না করতেছে বাচ্চার জন্য, বাবা কান্না করতেছে, তাদেরকে জিজ্ঞেস করতেছে অনুভূতির কথা। মানে এইভাবে কীভাবে ব্যাখ্যা করবো আই ডোন্ট নো। এদেরকে মনে হয় যে মানে কি বলবো, মানে এদের মানে পয়েন্ট অফ ভিউ কি, যদি একটা নিউজ এভাবে নিয়ে আসা যায়, যদি একটা কিছু এভাবে করে ফেলা যায়, তাহলে হচ্ছে কি আমার একটু ভিউ বাড়বে। মানে কি সিক মেন্টালিটি। তো একটা গেলো সাধারণ জনগণ, যেটা অবশিশুর মতো আচরণ করে যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে। দ্বিতীয়টা হলো যে সোশ্যাল মিডিয়ার যে সাংবাদিকগণ, যারা হচ্ছে সাংবাদিকের বুঝে না, কিন্তু রাস্তায় গিয়ে এই ধরনের অবস্টাকল তৈরি করে। প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই একই ধরনের ঘটনা হয়ে থাকে। তারা এখানে উদ্ভট কতগুলো প্রশ্ন করবে, কি প্রশ্ন করা দরকার তাদের এই কমন সেন্সটুকু থাকে না, কিন্তু তারা প্রশ্ন করতেই থাকে। অন দি আদার হ্যান্ড, লাস্ট যেটা সবচেয়ে বেশি আমাদের দেশের সবচেয়ে বেশি খারাপ দিক, সেটা হচ্ছে রাজনৈতিক নেতারা। অমুক নেতা তমুক নেতা। একটা ছোটো বাচ্চা দেখলাম যে বললো যে প্রত্যেকজন নেতা আসলে 50 জন 60 জন মানুষ নিয়ে আসে। কেন নিয়ে আসে? বিকজ শো আপ করার জন্য। অন দি আদার হ্যান্ড, তাদের কন্ট্রিবিউশনটা কী এখানে? তারা এখানে কেন আসে? প্রত্যেকটা ঘটনা ঘটার পরে তারা কেন এখানে ভিজিটে আসবে? তাদের দুর্বলতা, বাংলাদেশের রাজনৈতিক, বাংলাদেশের যত ব্যর্থতা, সকল ব্যর্থতা যাবে হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দের কাঁধে। যারা এতদিন শাসন করছে, যারা শাসন করতে চাচ্ছে, যারা শাসনের লালসায় এখনো বসে আছে, সবগুলো বিষয় যাবে তাদের জন্য, তাদের উপর বর্তাবে। তাহলে তারা এখানে আসি শো আপ করে, ও মানে হচ্ছে আমি জনগণের পাশে আছি, জনগণ চায় সুষ্ঠু নির্বাচন, জনগণ চায় এটা, জনগণ চায় সেটা, জনগণ আপনার কথা মানবে না। এই ধরনের জনগণকে ট্যাগ লাগিয়ে যে বিষয়গুলো করে, জনগণের মানে 12টা বাজায় দেয়। এই আমি কি বলবো, মানে খারাপ ওয়ার্ড বলতে চাচ্ছি না, মানে এই ক্লাসের মানুষগুলো কেন 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 তোমাকে 50 জন মানুষ নিয়ে সেখানে যাইতে হবে? কেন তোমাদেরকে গিয়ে সেখানে গিয়ে ফটো তুলতে হবে? কেন তোমাদেরকে গিয়ে সেখানে গিয়ে উৎসুক মানুষ হইতে? আমি মনে করি যতটুকু মানুষ ওখানে মারা গেছে, এর চাইতে বেশি মানুষ মারা গেছে হয়তো বা হাফ অফ দ্যাম, যে আমি দেখলাম যে সেনাবাহিনী শুধু এদেরকে নিয়ে বাঁশি বাজাতেই ব্যস্ত। আপনি এই জাতিকে কীভাবে শৃঙ্খলাবদ্ধ করবেন? হয় পুরো জাতিটাকে একটা চিড়িয়াখানা ঘোষণা করে দেন, অথবা রাজনৈতিক নেতৃবৃন্দকে, মানে রাজনৈতিক নেতৃবৃন্দের বিষয়টা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এদের মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তাদের এগুলো নিয়ে জাতির সামনে উপস্থাপন করা দরকার, তাদের ব্যক্তিগত জীবনের মানে ফিরিস্তিগুলা। যে সমস্ত সোশ্যাল মিডিয়া, আমি একজনকে দেখলাম, এর নাম কি, মানে কিছু একটা হইলেই 16 বছর কিন্তু একই ঘটনা, একই বাজনা বাজে, কিছু একটা হইলেই প্রথম হচ্ছে কি ইয়ে করবে, এর নাম কি, অমুক অমুক মন্ত্রণালয় দায় এড়াতে পারবে না, অমুক মন্ত্রণালয়ের পদত্যাগ চাই। আর ভাই, পদত্যাগ দিয়ে কী হবে আমার এখানে? মানে কতগুলো ট্র্যাডিশনাল থিঙ্কিং আমাদের দেশে, সেটা হচ্ছে কোনো একটা দুর্ঘটনা ঘটে, ধরুন দর্শন করছে, দল থেকে বহিষ্কার, চাঁদাবাজি করছে, দল থেকে বহিষ্কার, বহিষ্কারের নিউজটা মিডিয়াতে আসবে, কিন্তু পরবর্তীতে সকল কার্যক্রমের সাথে সে সম্পূর্ণরূপে সম্পৃক্ত, এবং পরবর্তীতে সে ইচ্ছেতে আরও বড় পদ নিয়ে বসে আছে, ওই খবর কিন্তু কারো কাছে নেই। মানে দিস ইজ ভেরি কনক্রিট এক্সাম্পল, যে সম্রাট, তারপর হচ্ছে কি নাকি ভ্যাকসিন কেলেঙ্কারির সময়, করোনা ভাইরাসের বিষয়গুলোর সময় নাকি আরেকটা মোটা করে মানুষ এরেস্ট হলো বোরকা পরা। ওদেরকে যখন এরেস্ট করা হলো অনেক বেশি হয়ে গেলো, কিন্তু 2 দিন পরে দেখা গেলো তারা প্রাইভেট ক্লিনিকের ভিতরে চিকিৎসা নিচ্ছেন, ভিআইপি ট্রিটমেন্টে আছেন, সব কিছু কাছে তারা, মানে কি একটা অবস্থা। তো এই সংস্কৃতির পরিবর্তনটা আসলে কে করবে? আই ডোন্ট নো। সবাই ভালো থাকবে।